বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ এনটিভিকে। এনটিভি আমার আজকে যে সাক্ষাৎকার নিতেছেন এবং এই সাক্ষাৎকার যারা দেখবে তাদেরকেও আমি আমার পক্ষ থেকে সালাম জানাচ্ছি। আমি রাজনীতি করি, বিগত শহীদ রাষ্ট্রপতি মরহুম জিয়া রহমানের আমল থেকে রাজনীতি করি। মতিন চৌধুরী এবং আমাদের কাজী মনিরুজ্জামান মনির ভাইয়ের দুইজনের হাত ধরে আমি রাজনীতিতে আসছি, এখনও রাজনীতি করতেছি। আমি একসময় তারাবা পৌরসভার সাধারণ সম্পাদক ছিলাম, একসময় থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলাম, জেলা বিএনপির জয়েন্ট সেক্রেটারি ছিলাম, জেলা বিএনপির ভাইস প্রেসিডেন্ট ছিলাম এবং জেলা বিএনপির সর্বশেষ ভারপ্রাপ্ত আহ্বায়ক ছিলাম। আমি বিগত দিন আন্দোলন সংগ্রাম করেছি। আন্দোলন সংগ্রাম করতে যে অনেক মামলা হামলার শিকার হয়েছি। আমি বিভিন্ন সময় মামলা হামলার শিকার হয়েছি। আমি হজে থাকা অবস্থায়ও আমার বিরুদ্ধে নাশকতার মামলা হয়েছে। আমি বিভিন্ন সময় যখন দুর্দিনে বিএনপির বেগম খালেদা জিয়া ধানের শীষের প্রতীকে আমাকে মেয়র নির্বাচন করার জন্য মনোনয়ন দিয়েছে, আমি মেয়র নির্বাচন করেছি। যেটা বিগত দিন আপনারা টেলিভিশনে দেখেছেন, আন্দোলন সংগ্রাম বিভিন্ন সময় দেখেছেন। আমি গত করোনা কালীন সময় আমাদের আগামী দিনে রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের নির্দেশে আমি রূপগঞ্জ থানায় প্রতিটি ইউনিয়নে 60 টন করে খাদ্যদ্রব্য পাঠাইছি, যেটা নাকি আমাদের বিএনপির যুগ্ম মহাসচিব রিজভী সাহেব উপস্থিত থেকে উনি এইগুলা বিলি করছে, উনি এটা সাক্ষী। আমি আন্দোলন সংগ্রামে এগুলা করছি। আমি একটা স্কুল প্রতিষ্ঠা করছি আমার পিতার নামে। 17 বছর আমার স্কুলে আসতে দেয় নাই। আমি বহু মসজিদ মাদ্রাসার সাথে জড়িত আছি। আমি বহুত মসজিদ মাদ্রাসায় আমি আমার আর্থিক পারিশ্রমিক যে কোনোভাবে আমি এগুলার সাথে মসজিদ মাদ্রাসার সাথে জড়িত ছিলাম আছি। আগামী দিন এই দল থেকে যাকে মনোনয়ন দিবে, দলের আমাদের নীতি নির্ধারণী ফোরাম কয়েকটা পয়েন্ট ঠিক করছে। সেই পয়েন্টগুলো 1 নম্বর পয়েন্ট হলো, যারা বিগত দিন আন্দোলন সংগ্রাম করছে, দল করতে যায় হামলা মামলা শিকার হয়েছে এবং দলের থেকে বাড়ি ঘরে থাকতে পারি নাই। আমার ব্যবসা বাণিজ্য সব শেষ হয়ে গেছে, আমি কিছুই করতে পারি নাই। এত বছর আওয়ামী লীগের একাধিক মামলা ছিল আমার বিরুদ্ধে। এই মামলার কারণে আজকে আমি দল থেকে আমি মনোনয়ন যদি প্রত্যাশা করতেছি। দল যেই বিবেচনায়, আবারও উল্লেখ করতে, যেই বিবেচনায় মনোনয়ন দিবে সেই বিবেচনা কাজগুলো মনে হয় আমি বিগত দিন আন্দোলন সংগ্রাম করেছি, দলের সাথে দলের নির্দেশ পালন করছি, দলের সব কিছুই করছি এবং সামাজিক কাজ করছি, এগুলা করছি। আমি এখন একটাই প্রত্যাশা, রাজনীতি সবাই একটা কিছু চায়, মানুষ হইতে চায়, রাজনীতির সাফল্য চায়। আমাদের মতিন চৌধুরী এলাকা স্থায়ী কমিটির সদস্য ছিল, এরপরে আরও সিনিয়র আছে কাজী মনিরুজ্জামান মনির সাহেব, এরপরে আমি আছি। ইনশাল্লাহ দল যাকে মনোনয়ন দিবে, যাকে ইচ্ছা করবে, আমরা তার পিছনেই কাজ করব। তবে আমি যেহেতু অনেক দিন যাবৎ সবাই নির্বাচন করছে, আমি করতে পারি নাই, আমি এইবার ধানের শীষের নির্বাচন করার জন্য প্রত্যাশী। যদি আমাকে দল থেকে মনোনয়ন দেয়, ইনশাল্লাহ আমি যদি নির্বাচিত হইতে পারি, আমি আর প্রথম কাজ থাকবে এই দেশ রূপগঞ্জকে সাবেক মন্ত্রী গাজী গোলাম দস্তগীর ফ্যাসিস্ট, তারা এই রূপগঞ্জকে সন্ত্রাস রাজ্য কায়েম করেছে, তারা ভূমিদস্যু সৃষ্টি করছে, তারা কোনো দল করে নাই, দিনের ভোট রাতে করেছে, আমি দাবি ভোট করেছে। তারা যা করছে এই সন্ত্রাস, আমি যদি নির্বাচিত হইতে পারি, এই ভূমিদস্যু সন্ত্রাস, এই মাদক, এগুলো মুক্ত রাখবো ইনশাল্লাহ। রূপগঞ্জে কোনো চাঁদাবাজের জায়গা হবে না। আমি সেই চাঁদাবাজের বিরুদ্ধে ইনশাল্লাহ কঠোর থাকবো। এটাই আমার সবথেকে বড় প্রত্যাশা।